সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উম্মতদেরকে দাওয়াত দেয়, কিন্তু উম্মত মানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইউনূস আলাইহিস সালামকে বলেন, আল্লাহ আমি আমার উম্মতদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাওয়াত দেয়, কিন্তু আমার উম্মত আমাকে মানে না, আপনাকেও রব হিসেবে মানে না, ইবাদত করে না। আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে বলেন, ইউনূস তুমি তাদেরকে 3 দিনের আলটিমেটাম দিয়ে দাও। এই 3 দিনের ভিতরে যদি তারা ঈমান না আনে তাহলে ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আগামী 3 দিন 3 রাত্রির ভিতরে যদি তারা ঈমান না আনে, আসমান থেকে কঠিন আযাব দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিব, তাদেরকে সমূলে আমি ধ্বংস করে দিব। হযরত ইউনূস আলাইহিস সালাম তার উম্মতের কাছে আসছে, উম্মতদেরকে সবাইকে একসাথে জমা করছে। জমা কইরা হযরত ইউনূস আলাইহিস সালাম উম্মতদেরকে বলে, হে উম্মত তোমরা শুনো শুনো, আমি আল্লাহর কাছে গিয়েছি, আমার আল্লাহ তোমাদের জন্য 3 দিনের আলটিমেটাম দিয়েছে। 3 দিন 3 রাত তোমাদের সময় আছে। ওই 3 দিনের 3 রাত 3 দিন 3 রাতের ভিতরে যদি তোমরা সবাই একসাথে ঈমান না আনো, তাহলে শুনে নাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, আল্লাহ আসমান থেকে আযাব দিয়া গজব দিয়া তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন। তো ইউনূস আলাইহিস সালামের উম্মত বলে, ফাতিনা বিআযাবিন আলীম। শুধু ইউনূস আলাইহিস সালামের উম্মত নয়, সমস্ত উম্মতের একটাই ভাষ্য ছিল যে আযাব দিয়ে দাও, আযাব দিয়ে দাও, আযাব নিয়ে আসো, আযাব নিয়ে আসো। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখতেছেন তাদের অবস্থাটা বেশি ভালো না, ঈমান মনে হয় আনবে না। এই জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এই এলাকা 3 দিনের ভিতরে ধ্বংস হয়ে যাবে, এই জন্য আমি ইউনূস এই ধ্বংসকৃত এলাকার মধ্যে থাকবো না, আমি আগে থেকে এই এলাকা ছেড়ে দেই। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের থেকে ইজতিহাদ করে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি না নিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম ওই এলাকা ছেড়ে চলে যায়। এলাকা পার হতে গেলে একটা নদী পার হওয়া লাগে, নদী পার হতে গেলে নৌকা লাগে, কথা বলেন ঠিক না? নদী পার হতে গেলে নৌকা লাগে। ইউনূস আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠছে, কিন্তু ওই নৌকাটা ছিল বোঝাইকৃত, এই নৌকাটা ওভার বোঝাই হয়ে গেছে। কি হয়ে গেছে? ওভার বোঝাই হয়ে গেছে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম এর নৌকাটা তখন একটু সামনে গেল। সামনে যাওয়ার পর দেখা যাচ্ছে নৌকাটা ডুবে যাবে, ডুবে যাবে এমন অবস্থা। এই জন্য সবাই পরামর্শ করলো যে কোনো একজন ওই নৌকা থেকে নামতে হবে, যে কোনো একজন নামতে হবে। কে নামবে, কে নামবে নির্দিষ্ট করে কাউকে বলা যায় না। এই জন্য সবাই মিলে পরামর্শ করলো যে আমরা লটারি দিব, এই লটারির মধ্যে যার নাম উঠবে সেই নৌকা থেকে লাফ দিবে। সবাই মিলে পরামর্শ করলো, পরামর্শ মাফিক সবাই দিল, লটারি দিল। লটারি দেওয়ার পর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান যে আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে, একদম পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণী থেকে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী পর্যন্ত, আকাশের পাখি থেকে ফেরেশতা পর্যন্ত সমস্ত মাখলুক মহান আল্লাহর জিকির করে, মহান আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ। তাহলে তাসবিহ অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, আল্লাহর জিকির অনেক গুরুত্বপূর্ণ আমল। কেমন গুরুত্বপূর্ণ? এই তাসবিহ হলো যত আমল আছে সমস্ত আমলের মূল ভিত্তি হইল আল্লাহর জিকির এবং আল্লাহর তাসবিহ। সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজ পড়ি, নামাজ হইল আমাদের উপর আল্লাহ তাআলা যত ইবাদত দিয়েছেন সমস্ত ইবাদতের মূল হইল নামাজ। ওই মূল ইবাদতটাকেও আল্লাহ তাআলা তাসবিহ দিয়ে সাজাইছেন, বলেন সুবহানাল্লাহ। এই মূল ইবাদতটাকেও আল্লাহ তাআলা আল্লাহর তাসবিহ দিয়ে সাজাইছেন। কিভাবে? আমরা যখন নামাজ শুরু করি তখন সর্বপ্রথম কি বলি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর তাসবিহ না?
আমরা যখন নামাজ শুরু করার পরে সানা পড়ি, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এই সানা পুরাটাই আল্লাহর প্রশংসা এবং আল্লাহর তাসবিহ। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কিরাত, রুকুর মধ্যে রুকুর তাসবিহ, সিজদার মধ্যে সিজদার তাসবিহ, এই সবগুলোই আল্লাহর জিকির। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ তাআলা অধিকাংশ ইবাদত আল্লাহর জিকির দিয়ে সাজাইছেন, অর্থাৎ অধিকাংশ ইবাদতের মূল ভিত্তি হইল আল্লাহর জিকির। এই জিকির শুধু মানুষ করে না, শুধু মানুষই করে না, আগের যুগের এবং আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা জিকির করছে, তাসবিহ করছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠাইছেন, সকল নবী রাসূল পাঠানোর পিছনে আল্লাহ তাআলার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে এটাও একটা উদ্দেশ্য ছিল যে আল্লাহর সমস্ত বান্দা যেন আল্লাহর জাকির হয়ে যায়, আল্লাহর তাসবিহ পাঠ করে নেওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। সমস্ত বান্দা আল্লাহর জাকির হোক, আল্লাহর তাসবিহ পাঠ করে নেওয়ালা হোক, এটা আল্লাহ চান। এই জন্য আল্লাহ তাআলা নবী পাঠানোর একটা উদ্দেশ্য। কিভাবে? আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে আলোচনা করেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সূরা ফাতিহার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠানোর যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলে দিয়েছেন, ওগো নবী আমার, আপনাকে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাঠাইছি। শুধু আপনাকে নয়, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আমি পাঠাইছি। একটাই আমার উদ্দেশ্য, যাতে আমার সকল বান্দা আমার জাকির হয়ে যায়, আমার তাসবিহওয়ালা হয়ে যায়। আপনাকে আমি এই পৃথিবীর মধ্যে শাহিদান, সাক্ষ্যদানকারী হিসেবে পাঠাইছি। আপনার অনেকগুলো দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হইল আপনি সাক্ষ্যদানকারী, আপনি সাক্ষ্যদানকারী। এখন বলবেন হুজুর, সে সাক্ষ্যদানকারী, আবার আমাদের নবী আবার সাক্ষ্য কিসের দিল? এটার জবাব বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইউজাউ বিনুহিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ডেকে আনবেন। ডেকে আনে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এ নূহ হাল বাল্লাগতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর একটা রাসালাতের দায়িত্ব দিয়েছিলাম, সেই রাসালাতের দায়িত্ব কি তুমি পরিপূর্ণভাবে আদায় করেছো কিনা? হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, আমি আমার রাসালাতের দায়িত্ব আমি পুরোপুরি আদায় করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকবেন। হযরত নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডেকে বলবেন, হে নূহের উম্মত, তোমরা জবাব দাও, নূহ আলাইহিস সালাম কি তোমাদের কাছে রাসালাতের দায়িত্ব পৌঁছাইছিল কিনা? হযরত নূহ আলাইহিস সালামের উম্মত মহান রব্বুল আলামিনের কাছে জবাব দিবে, আল্লাহ, মা আতানা মিন নাযীর, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, আমাদেরকে আপনার জাহান্নামের ভয় দেখানোর জন্য কোনো সতর্ককারী আসে নাই, আপনার ভয় দেখানোর জন্য কোনো সতর্ককারী আসে নাই, জাহান্নামের আযাবের ভয় দেখানোর জন্য আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বলবেন, এ নূহ, তোমার উম্মত তো অস্বীকার করতেছে, তুমি নাকি তাদের কাছে তুমি রিসালাতের দায়িত্ব পৌঁছাই না, তাওহীদের বাণী পৌঁছাও নাই। মাই ইয়াশহাদু লাকা, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ নূহ, তুমি বলো তোমার পক্ষে আজকে কে সাক্ষী দিবে?
তোমার পক্ষে আজকে কে সাক্ষ্য দিবে? তুমি যে বলতেছো তোমার উম্মতের কাছে তুমি দায়িত্ব পৌঁছায় দিয়েছো, বলো তোমার পক্ষে আজকে সাক্ষী দিবে কে, সাক্ষ্য দিবে কে? হযরত নূহ আলাইহিস সালাম রব্বে কারীমের কাছে বলবে, রব্বে কায়নাত, আমার পক্ষে সাক্ষ্য দেবে মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত আমার পক্ষে সাক্ষ্য দিবে। আজকে আমার একমাত্র সাক্ষ্য হইল মুহাম্মদ এবং তার উম্মত। বলেন না সুবহানাল্লাহ। এটা হইল নবীর এক নম্বর দায়িত্ব। নবী আলাইহিস সালামের এক নম্বর দায়িত্ব হইল নবী শাহেদ, নবী অন্যান্য উম্মতের নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য দিবে আর নূহ আলাইহিস সালামের উম্মতের বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বলেন, হাবিব আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠানোর 2 নম্বর দায়িত্ব দিলাম। ও মুবাশশিরা, আপনি হইলেন মুবাশশির, আপনি হইলেন সুসংবাদদাতা। কিসের সুসংবাদদাতা? ও হাবিব, আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীর জমিন থেকে আরশে আজিমে নিলাম, দাওয়াত দিয়ে নিয়ে আপনাকে আমি আরশে আজিমের সাথে কাছে নিলাম, নিয়ে আপনার সাথে আমি দেখা করলাম, আপনার সাথে আমি একান্তে কথা বললাম। ও হাবিব, জান্নাত ঘুরাইলাম, জাহান্নামের মধ্যেও আপনাকে ঘুরাইলাম, জাহান্নামের শাস্তিও দেখাইলাম, জান্নাতের নিয়ামতগুলিও দেখাইলাম। ও হাবিব, জান্নাতের নিয়ামতগুলো আমি আপনাকে কেন দেখাইলাম গো? এই জন্য যাতে আপনি আপনার উম্মতদেরকে জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিতে পারেন, যাতে জান্নাতের ব্যাপারে আপনি সুসংবাদ দিতে পারেন। এই জন্য আমি আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে পাঠানোর আরেকটা উদ্দেশ্য কি? ওয়ানাযীরা, ও হাবিব আপনাকে আরেকটা দায়িত্ব দিলাম। ওয়ানাযীরা, আপনার উম্মতকে আপনি আল্লাহর ভয় দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন। জাহান্নামের ফেরেশতারা কত কঠোর, তাদের ব্যাপারে আপনি ভয় দেখাবেন। রাসূলের কয়টা দায়িত্ব বলেন? রাসূলের কয়টা দায়িত্ব? রাসূলের 3টা দায়িত্ব। এই সূরা ফাতহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের 3টা দায়িত্ব বলেছেন, 4 নম্বর। আর উম্মতের হইলে 4টা দায়িত্ব। উম্মতের কয়টা দায়িত্ব? কথা বলে না। উম্মতের 4টা দায়িত্ব এই সূরা ফাতহের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে যদি আপনার উম্মত পায়, আপনার উম্মত যদি আপনাকে মানে, তাহলে 1 নম্বর দায়িত্ব হইল লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তারা যেন আমি আল্লাহর উপর ঈমান আনে, আপনার উপর যেন ঈমান আনে, এবং আমি আগে যত রাসূল পাঠাইছি সমস্ত রাসূলের উপর যেন তারা ঈমান আনে। 2 নম্বর উম্মতের দায়িত্ব হইল ওয়া তুআজ্জিরুহু, ও উম্মত শুনো, আমি আল্লাহ তোমাদেরকে 2 নম্বর দায়িত্ব দিলাম, তোমরা তোমাদের নবীকে সহযোগিতা করবা। 3 নম্বর ওয়া তুওয়াক্কিরু, তোমরা তোমাদের রাসূলকে সর্বোচ্চ সম্মান করবা। 3 নম্বর দায়িত্ব হইল তোমরা তোমাদের রাসূলকে সর্বোচ্চ সম্মান করবা। 4 নম্বর দায়িত্ব হইল ওয়া তুসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। 4 নম্বর দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম, উম্মত শুনো, তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পড়বা। সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পড়বা। এবার বলেন তো এই আয়াত দ্বারা কি বোঝা যায়? রাসূলকে পাঠানোর উদ্দেশ্য 3টা, উম্মতের দায়িত্ব কয়টা? 4টা। এর মধ্যে একটা দায়িত্ব হইল ওয়া তুসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পড়বা। কথা বলেন ঠিক না বেটি? তাইলে উম্মত রাসূলদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠানোর আরেকটা উদ্দেশ্য হইল যে উম্মত তাসবিহওয়ালা হয়ে যাক, উম্মত জাকির হয়ে যাক, জিকিরওয়ালা হয়ে যাক। এই তাসবিহ শুধু উম্মতই পড়ে নাই, বরং এই পৃথিবীর মধ্যে যত রাসূল আসছিল সকল রাসূল আল্লাহর জিকির করেছে, আল্লাহর তাসবিহ করেছে। এখন বলবেন হুজুর যে আপনি তো বলতেছেন হুজুর রাসূলরা আবার তাসবিহ পড়বে কেন, তারা আবার জিকির করবে কেন? তাদের তো কোনো গুনাহই নাই। রাসূলরা এই জন্য জিকির করতেন, নবীরা এই জন্য জিকির করতেন
কারণ হইল নবীরা উম্মতকে শিখাইয়া যাইতেন যে উম্মত আমি রাসূলের নবীর কোনো গুনাহ নাই, এরপরে তোমাদেরকে জিকির শিখাইয়া যাইতেছি যাতে সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর তাসবিহ করো। রাসূলের পৃথিবীর সমস্ত রাসূলরা আল্লাহর জিকির করতেন, সমস্ত রাসূলরা আল্লাহর জিকির করতেন, এটা আমরা সবাই জানি। এরপরেও প্রমাণ দেওয়ার জন্য আমরা কুরআন ও হাদিস থেকে কিছু প্রমাণ আপনাদের সামনে পেশ করব। এক নম্বর প্রমাণ হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহর একজন জলিলুল কদর নবী ছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়েছিলেন। কিসের কারণে? উনি এই ঘটনাটা কি, পুরো একটা ঘটনা শুনেন। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনাটা কি? হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যে ইরাক একটা দেশ আছে, আপনারা জানেননি? ইরাক একটা দেশ আছে, হ্যাঁ জানেন। ওই ইরাক দেশের মধ্যে একটা এলাকা আছে, শহর আছে নিনাওয়া। কি শহর? নিনাওয়া শহর। ওই নিনাওয়া শহরের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে নবী বানায় পাঠাইছেন। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম সকাল সন্ধ্যা তাদের উম্মতদেরকে দাওয়াত দেয়, এ উম্মত তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। মহান রব্বে কারীম এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, আমাকে মানো, আমাকে নবী হিসেবে মানো। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের উম্মত, হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মত, হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মত তাকে মানে না। হযরত ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। এই পৃথিবীর এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সর্বোচ্চ বড় সৃষ্টি থেকে নিয়ে ছোট সৃষ্টি পর্যন্ত সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর উপর ঈমান আনো। মুরব্বি বয়ান রেকর্ড হইতেছে, এজন্য আমি একটু কথা কম বলি। তো হযরত ইউনূস আলাইহিস সালাম সকাল সন্ধ্যা উম্মতদেরকে দাওয়াত দেয়, উম্মত শুনো, আমার আল্লাহ, আমি আল্লাহকে মানো, আমার আল্লাহকে মানো, আমার আল্লাহকে এক হিসেবে মেনে নাও, আমাকে রাসূল হিসেবে মেনে নাও, আসমানি কিতাব সমূহ তোমরা মেনে নাও, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। হযরত ইউনূস আলাইহিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উম্মতদেরকে দাওয়াত দেয়, কিন্তু উম্মত মানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইউনূস আলাইহিস সালামকে বলেন, আল্লাহ আমি আমার উম্মতদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাওয়াত দেয়, কিন্তু আমার উম্মত আমাকে মানে না, আপনাকেও রব হিসেবে মানে না, ইবাদত করে না। আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে বলেন, ইউনূস তুমি তাদেরকে 3 দিনের আলটিমেটাম দিয়ে দাও। এই 3 দিনের ভিতরে যদি তারা ঈমান না আনে তাহলে ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আগামী 3 দিন 3 রাত্রির ভিতরে যদি তারা ঈমান না আনে আসমান থেকে কঠিন আযাব দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিব, তাদেরকে সমূলে আমি ধ্বংস করে দিব। হযরত ইউনূস আলাইহিস সালাম তার উম্মতের কাছে আসছে, উম্মতদেরকে সবাইকে একসাথে জমা করছে। জমা কইরা হযরত ইউনূস আলাইহিস সালাম উম্মতদেরকে বলে, হে উম্মত তোমরা শুনো শুনো, আমি আল্লাহর কাছে গিয়েছি, আমার আল্লাহ তোমাদের জন্য 3 দিনের আলটিমেটাম দিয়েছে। 3 দিন 3 রাত তোমাদের সময় আছে। ওই 3 দিনের 3 রাত 3 দিন 3 রাতের ভিতরে যদি তোমরা সবাই একসাথে ঈমান না আনো তাহলে শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, আল্লাহ আসমান থেকে আযাব দিয়া গজব দিয়া তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন। তো ইউনূস আলাইহিস সালামের উম্মত বলে, ফাতিনা বিআযাবিন আলীম। শুধু ইউনূস আলাইহিস সালামের উম্মত নয়, সমস্ত উম্মতের একটাই বাক্য ছিল যে আযাব দিয়ে দাও, আযাব দিয়ে দাও, আযাব নিয়ে আসো, আযাব নিয়ে আসো। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখতেছেন তাদের অবস্থাটা বেশি ভালো না, ঈমান মনে হয় আনবে না। এই জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এই এলাকা
3 দিনের ভিতরে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি ইউনুস এই ধ্বংসকৃত এলাকার মধ্যে থাকবো না, আমি আগে থেকে এলাকা ছেড়ে দেই। হযরত ইউনুস আলাইহিস সালাম নিজের থেকে ইজতিহাদ করে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি না নিয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম ওই এলাকা ছেড়ে চলে যায়। এলাকা পার হতে গেলে একটা নদী পার হওয়া লাগে, নদী পার হতে গেলে নৌকা লাগে, কথা বলেন ঠিক না? নদী পার হতে গেলে নৌকা লাগে। ইউনুস আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠছে, কিন্তু ওই নৌকাটা ছিল বোঝাইকৃত। এই নৌকাটা ওভার বোঝাই হয়ে গেছে। কি হয়ে গেছে? ওভার বোঝাই হয়ে গেছে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম এর নৌকাটা তখন একটু সামনে গেল। সামনে যাওয়ার পর দেখা যাচ্ছে নৌকাটা ডুবে যাবে এমন অবস্থা। এই জন্য সবাই পরামর্শ করলো যে কোনো একজন ওই নৌকা থেকে নামতে হবে, যে কোনো একজন নামতে হবে। কে নামবে নির্দিষ্ট করে কাউকে বলা যায় না। এই জন্য সবাই মিলে পরামর্শ করলো যে আমরা লটারি দিব, এই লটারির মধ্যে যার নাম উঠবে সেই নৌকা থেকে লাফ দিবে। সবাই মিলে পরামর্শ করলো, পরামর্শ মাফিক সবাই দিল, লটারি দিল। লটারি দেওয়ার পর সর্বপ্রথম লটারি দেয় হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠে যায়। বলে না না, এই ইউনুসকে ফালানো যাবে না, কারণ ইউনুস আলাইহিস সালাম এমন বেশভূষা দেখে বোঝা যায় এই লোকটাকে ফালানো যাবে না, এই লোকটা আল্লাহর কোনো খাস বান্দা, এই জন্য এই লোকটাকে ফালানো যাবে না। আবার লটারি দাও। তারা দ্বিতীয়বার লটারি দিল। দ্বিতীয়বার লটারি দেওয়ার পরেও হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। 3বার লটারি দিল, 3 নম্বর বারও হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। এবার হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন না না, এই নৌকার উপর আমি আর থাকা সম্ভব না। 3বার লটারি দিল, 3বার আমার নাম উঠল। বোঝা যায় আমি যে আল্লাহর অনুমতি ছাড়া ওই নিনাওয়া এলাকা ছেড়ে দিয়েছি, আল্লাহ মনে হয় আমার উপর রাগান্বিত হয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালাম ওই নৌকা ছেড়ে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। সমুদ্রের মধ্যে কি দিলেন? ঝাঁপ দিলেন। ফালতাকামাহুল হুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঝাঁপ দেওয়ার সাথে সাথে বিরাট বড় এক মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললো। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে যায়। এবার মাছের পেটের ভিতরে গিয়া হযরত ইউনুস আলাইহিস সালাম কি করেন? ফানাদা ফিজ-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে অন্ধকার, ওই অন্ধকারের ভিতরে হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর জিকির করে এবং তাসবিহ করে সুবহানাকা, আপনি পবিত্র, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আপনার অনুমতি ছাড়া ওই এলাকা ছেড়ে দিয়েছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। হযরত ইউনুস আলাইহিস সালাম যদি ওই মাছের পেটের ভিতরে বৈশা মহান রব্বে কারীমের জিকির না করত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ না পড়ত, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালাম ওই মাছের পেট থেকে বের হওয়ার কোনো সম্ভব ছিল না। আজ পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হওয়া সম্ভব ছিল না। এখন আছে? কি বলেন? ইউনুস আলাইহিস সালাম এখন মাছের পেটের ভিতরে আছে না? মাছের পেটের ভিতরে নাই। বের হয়েছে কিসের মাধ্যমে? আল্লাহর তাসবিহ করার মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে। এরকম মুসিবত থেকে বের হয়েছে। এখন আমরাও যদি আল্লাহর জিকির করি, আল্লাহর তাসবিহ করি, আমাদেরকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন না? কি বলেন? উদ্ধার করবেন, অবশ্যই করবেন, কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ পয়গম্বর ইউনুসকে যেমন ভাবে বিপদ থেকে উদ্ধার করেছি, মাছের পেট থেকে উদ্ধার করেছি, ঠিক তদ্রূপভাবে মুসলমান হে মুমিন, তোমরা যদি আমি আল্লাহর কাছে তাসবিহ করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকেও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে এর চাইতে কঠিন বিপদ থেকে উদ্ধার করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তো অনেক সময় অনেক বিপদ হয়,
আমি আপনি যদি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়া চোখের পানি পালায়া আল্লাহকে বলি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কি বলেন? আল্লাহর ওয়াদা ঠিক আছে? আল্লাহর ওয়াদা ঠিক আছে তো? আল্লাহ ওয়াদা দিয়ে দিবেন যে আমি মুমিনদেরকে উদ্ধার করব, তাহলে আল্লাহর ওয়াদা ঠিক না? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন কোন ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ যা ওয়াদা দেন তাই পূর্ণ করে দেন। ইউনূস আলাইহিস সালাম একজন নবী হইয়া ওই মাছের পেটের ভিতরে বৈশা কি করছেন? তাসবিহ করেছেন আল্লাহ, আর তাসবিহর মাধ্যমে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। আর ওই দিকে নিনওয়া এলাকার মানুষগুলো হযরত ইউনূস আলাইহিস সালামকে খুঁজতেছে। তারা যখন আল্লাহর আযাব দেখলো আকাশের মধ্যে, তখন তারা সবাই আল্লাহর কাছে তওবা করে নিয়েছে যে আল্লাহ আমরা ভুল করেছি, আমরা আপনাকে মেনে নিলাম, ইউনূস আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নিলাম, আমরা আর ভুল করব না, আমরা আপনার উপর ঈমান আনলাম। ও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন এবং আকাশের উপর যে আযাব চলে আসছিল ওই আযাবকে আল্লাহ সরাইয়া দিলেন। 2 নম্বর নবীরা যে তাসবিহ করছেন, 2 নম্বর দৃষ্টান্ত, আল্লাহর একজন নবী ছিলেন জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি মূসা আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলার বড় আকাঙ্ক্ষা আমার মনে জাগে। আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর কাছে গিয়ে আরজি জানাইছে, আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা সত্যি নাকি? বলে জি আল্লাহ আমি আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহ বলেন ঠিক আছে, নির্দিষ্ট একটা সময় দিয়ে দিলাম, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি আসবা, আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। হযরত মূসা আলাইহিস সালাম ওই নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য ওই তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করলেন। আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করলেন। আল্লাহর সাথে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ইয়া মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার ডান হাতে একটা কি দেখা যায়? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা হইল আসায়া, এটা আমার লাঠি। আল্লাহ বলেন তুমি এটা কি করো? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ এটা দিয়ে আমি বর দিয়া চলি, ওয়া আহুসু বিহা আলা গানামি, এবং আমার যে বকরিগুলো আছে ওই বকরিগুলোরে গাছ থেকে পাতা পেরে পেরে খাওয়ায়, ওয়া ফিহা মাআরিবু উখরা, এবং এই লাঠি দিয়া আরো অনেক কাজ করি। আল্লাহ প্রশ্ন করছে একটা, মূসা আলাইহিস সালাম জবাব দিছে আর 2-3টা বাড়ায়া। কেন? মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগতেছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে, কথা বলতে বলতে প্রেমে মন জমে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে আর কথা বলতে চায়। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে আল্লাহর কাছে আরজি করছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমি আপনাকে কি চাই? দেখতে চাই। আমার মনে বড় আকাঙ্ক্ষা, আমি আপনাকে দেখব। আপনার কথা এত মজা, আপনার কথা এত স্বাদ, এত মজা লাগতেছে, আল্লাহ আপনাকে না দেখলে আমার হবে না। আল্লাহ গো আপনাকে আমি দেখতে চাই। হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে বলেন, মূসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না, দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাম আল্লাহর নাচুর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ না না আমি আপনাকে দেখতে চাই। এবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা তুমি তো আমাকে দেখতে পারবা না, তবে আমি আল্লাহ ওই পাহাড়ের মধ্যে আমি আল্লাহ আমার নূর ফেলবো। তুমি যদি দেখো ওই পাহাড়টা স্থির থাকবে, আপন জায়গায় যদি স্থির থাকে, বা ইনস্তাকাররা মাকানাহু, যদি ওই আপন জায়গায় পাহাড়টা স্থির থাকে, তাহলে ফাসাউফা তারানি, তুমি আমাকে দেখতে পারবে। যদি পাহাড়টা নিজ জায়গায় থাকে, আমার নূরের তাজাল্লি ফেলার পর এরপর তুমি আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, মহান রব্বুল আলামিন যখন ওই পাহাড়ের উপর আল্লাহর নূরের তাজাল্লি ফেললেন, জাআলাহু দাক্কা, ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ও খাররা মূসা সাইকা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কথা বলেন, হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম এবার হুঁশ ফিরল। হুঁশ ফিরার পর
ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক। মুসা আলাইহিস সালাম হুঁশ হওয়ার পর সর্বপ্রথম যে জবান দিয়া সর্বপ্রথম যে কথাটা বের হয়েছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলেন? সুবহানাল্লাহ। হুঁশ হওয়ার পর সর্বপ্রথম মুসা আলাইহিস সালামের মুখের কথা সুবহানাল্লাহ। আর আমি আপনি বিপদ থেকে যখন উদ্ধার হই, মা গো মা, আল্লাহ যে বাঁচাইছে, মার নাম নে, বাপের নাম নে, পীরের নাম নে, অনেকে কথা বলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর খাস বান্দা, সুবহানাকা, আল্লাহ আপনি পবিত্র। 2 নম্বর দৃষ্টান্ত গেল। আবার 3 নম্বর দৃষ্টান্ত, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্য বয়সে পৌঁছে গেছে, 100-র মতো বয়স হয়ে গেছে, স্ত্রীও বুড়া, স্বামীও বুড়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আপনি আমাকে একা একা রাখেন না, আমাকে উত্তরাধিকারীহীন রাখেন না, আমার একটা উত্তরাধিকারী দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জাকারিয়া আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, আমি আল্লাহ তোমার ডাক গ্রহণ করলাম। শুনো শুনো, আমি আল্লাহ তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আমি আল্লাহ তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম, যার নাম হবে ইয়াহইয়া। যার নাম কি হবে? ইয়াহইয়া। ফালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সন্তানের নাম আমি আল্লাহ নিজে রেখে দিলাম হযরত ইয়াহইয়া। এই ইয়াহইয়া নামটা পৃথিবীর আগে, পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তুমি পর্যন্ত, হযরত জাকারিয়া পর্যন্ত আর কোনো নাম ইয়াহইয়া রাখা হয় নাই। সর্বপ্রথম নাম ইয়াহইয়া আমি আল্লাহ রেখে দিলাম তোমার ছেলের নাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিশ্বাস করে না, বলে আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি, আমার স্ত্রীও বুড়া হয়ে গেছে, স্ত্রী সন্তান ধারণ করতে পারবে না, কারণ স্ত্রী বুড়া হয়ে গেছে। কথা বলেন, বুড়া হয়ে গেলে কি মানুষ সন্তান গ্রহণ করতে পারে? সন্তান ধারণ করতে পারে না, রেহেমে সন্তান ধারণ করতে পারে না। এই জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে কেমনে সন্তান দেবেন গো? আল্লাহ বলেন, কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবেই করেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পিতা ছাড়া মাতা ছাড়া সৃষ্টি করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন, আমি আল্লাহ তোমাকে বার্ধক্য বয়সে সন্তান দেওয়ার উপর সক্ষম। তুমি চিন্তা করো না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যে আমারে সন্তান দিবেন, আমার একটা নিদর্শন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস সালাসা লায়ালিন সাওয়্যা। ও জাকারিয়া, তোমার একটা নিদর্শন আমি দেই যে আগামী 3 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে তুমি কারো সাথে কথা বলতে পারবা না। কি বলেন? কারো সাথে কথা বলতে পারবা না, একদম চুপ থাকবা, কারো সাথে কোনো কথা বলতে পারবা না, কোনো ধরনের কথা বলতে পারবা না। তবে যদি কথা বলতেই হয়, জবানটা যদি নাড়াইতেই হয়, তাহলে তুসাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় মহান আল্লাহর তাসবিহ পড়বা। কথা বলেন সুবহানাল্লাহ। তুমি আর কোনো কথা বলতে পারবে না। তবে যদি কথা বলতেই হয়, জবানটাকে যদি নাড়াইতেই হয়, তাহলে শুধুমাত্র আল্লাহর তাসবিহ পড়বে। তাহলে আল্লাহর তাসবিহ শুধু উম্মত পড়বে না, নবীরাও পড়েছেন। কেন? এই তাসবিহর গুরুত্ব বোঝানোর জন্য, যে আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ এটা সাধারণ কোনো বিষয় নাই। এই জিকিরের মাধ্যমে সন্তান পাওয়া যায়, এই জিকিরের মাধ্যমে বিপদ থেকে মুক্তি লাভ করা যায়। এই 3টা দৃষ্টান্ত গেলে যে নবীরা যে তাসবিহ করেছেন। এই আসমান জমিন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওগো দোস্ত, আপনি কি দেখেন না এই আসমানের মধ্যে জমিনের মধ্যে যারা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, সবাই আল্লাহর তাসবিহ পড়ে।
ওয়াত-তায়রু সাফাত, ওই যে আকাশের উপর পাখিগুলো উড়ে, সকালবেলায় পাখিগুলো দল বেঁধে বেঁধে যায়, ডানা ঝাপটায় ঝাপটায় যায়। আপনি শুনেন আমি হাবিব, তারা কিন্তু ডানা ঝাপটায় ঝাপটা যায় না, বরং তারা আল্লাহর তাসবিহ পড়ে। একটা ডানা ঝাপটায় আর আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে পাখি ডানা ঝাপটায় আর আল্লাহর তাসবিহ পড়ে। ওয়াত-তায়রু সাফাত, পাখিগুলো ডানা ঝাপটায় ঝাপটায় আল্লাহর ইবাদত করে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না ফিত-তায়রি সালাত, নিশ্চয় পাখিরাও নামাজ পড়ে। কি বলেন? পাখিরাও নামাজ পড়ে। এবার বলবেন হুজুর পাখিরা কিভাবে নামাজ পড়ে? উত্তর হইল লাইসা ফিহা রুকুউন ওয়া সুজুদ, পাখিদের নামাজে কোনো সিজদা নাই, পাখিদের নামাজে কোনো রুকু নাই। তবে কেমনে পড়ে নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই জানায়া দেয়, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, পাখি কিভাবে নামাজ পড়ে, পিঁপড়া কিভাবে নামাজ পড়ে, এই পশু পাখি কিভাবে নামাজ পড়ে, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, সে কিভাবে নামাজ পড়ে সেই জানে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায়া দিয়েছে, সে তার মতো করে নামাজ পড়ে। প্রত্যেকটা মাখলুক তার মতো করে নামাজ আদায় করে। আল্লাহর বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মাখলুকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন না আল্লাহর ইবাদতের জন্য, আমাদেরকে বানাইছেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না। যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাই নাই, বরং আমাদের খেদমতের জন্য বানাইছেন, তারা আল্লাহর জিকির করে, কিন্তু আমরা আল্লাহর জিকির করি। এই আকাশের মধ্যে যারা আছে, জমিনের মধ্যে যারা আছে, সবাই আল্লাহর জিকির করে। আকাশের মধ্যে কারা আছে? আকাশের পাখি আল্লাহর জিকির করে, আকাশের ফেরেশতারা আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইনদাহু, আল্লাহর কাছে এমন কিছু মাখলুক আছে, আল্লাহর কাছে এমন কিছু মাখলুক আছে, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আল্লাহর ইবাদত করতে তারা কোনো অহংকার প্রদর্শন করে না, অহংকার করে আল্লাহর ইবাদত থেকে বিরত থাকে না। হ্যাঁ, আল্লাহর ইবাদত করতে এরকম করে না। ওয়ালা ইস্তাহসিরুন, তারা কোনোদিন ইবাদত করে ক্লান্ত হয় না, সকাল সন্ধ্যা সর্বদা আল্লাহর তাসবিহ করে, সর্বদা আল্লাহর তাসবিহ করে, কোনোদিন কোনো সময় তারা তাসবিহ পরে ক্লান্ত হয় না। আমরা তো 10 মিনিট তাসবিহ করলে ক্লান্ত হয়ে যায়, কি বলেন? কিন্তু আল্লাহর ফেরেশতারা সকাল সন্ধ্যা তাসবিহ পড়ে, এক মুহূর্তের জন্য তারা ক্লান্ত হয় না। আকাশের ফেরেশতারা সব সময় আল্লাহর তাসবিহ পড়ে, সব সময় আল্লাহর তাসবিহ পড়ে। এই জমিনের মধ্যে যারা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমি আর আপনার কোনো সময় নাই তাসবিহ পড়ার। এই জমিনের মধ্যে যারা তাসবিহ পড়ে, আল্লাহ বলছেন এই জমিনের মধ্যে যারা আছেন সবাই আল্লাহর তাসবিহ পড়ে। কথা বলেন, আল্লাহ বলছেন আমরা বিশ্বাস করি। এরপরে আমাদের ইয়াকিনের জন্য দুই একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে দিব। এক নম্বর দৃষ্টান্ত, আমি আর আপনি একটু পরে গিয়ে খাবার খাবো, অথবা সকালে আমরা খাইছি, এবং ভবিষ্যতে যত খাবার খাবো সমস্ত খাবার আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে খাবার যে আল্লাহর তাসবিহ পড়ে, এটা কোনোদিন চিন্তা করছেন? আমি গিয়ে খাবার খাবো, ওই খাবারটা সহ আল্লাহর তাসবিহ পড়ে। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, عن ابن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফি সাফারিন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরের মধ্যে আমরা ছিলাম। ফাকাল্লালনাল মা, সাহাবায়ে কেরাম বলতেছে আমরা পানি শূন্য হয়ে গেলাম, আমাদের কারোর কাছে কোনো পানি নাই, পানির অভাবে পড়ে গেলাম, পানির শর্ট পড়ে গেল, আমরা নিজেরাও খাইতে পারি না, আমাদের গবাদি পশুগুলোকেও খাওয়াইতে পারি না। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসছে, নবীজির কাছে এসে বলে, ওগো হাবিব, আমরা তো পানি শূন্য হয়ে গেলাম, আমাদের কাছে কোনো পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। কি বলেন? পানির ব্যবস্থা করে দেন। যদি পানি না থাকে তাহলে উযু করবো কেমনে?
আমরা পানি খাবো কেমনে, পানি পান করবো কেমনে, আমাদের পশুগুলোই বা কিভাবে পান করবে? ও আল্লাহর হাবিব, আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, একটা পাত্র, এমন একটা পাত্র আমার কাছে নিয়ে আসো যে পাত্রটার মধ্যে সামান্য পরিমাণ পানি আছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা খুঁজে একটা পাত্র নিয়ে আসলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাইয়া আলাত তাআম হাইয়া আলাল মাইত তাহুর। এ সাহাবায়ে কেরাম, আসো আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ওয়া আদখালা ইয়াদাহু ফিল ইনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতটাকে ওই পাত্রের ভিতরে ঢুকাইলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাহাবায়ে কেরাম, ওই যুদ্ধের মধ্যে কতজন সাহাবায়ে কেরাম ছিল? ওই সফরের মধ্যে কয়জন সাহাবায়ে কেরাম ছিল? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই সফরের মধ্যে 1000 থেকে 1400 সাহাবায়ে কেরাম ছিল। কয়জন সাহাবায়ে কেরাম ছিল? 1400 সাহাবায়ে কেরাম ছিল। পানি কতটুকু? এক ডুব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাত্রের ভিতরে পানি ঢুকাইলেন, হাত ঢুকাইলেন। হাত ঢুকাইয়া 1400 সাহাবায়ে কেরামকে ডাকতেছেন, আসো, হাইয়া আলাল মাইত তাহুর, এই পবিত্র পানি নিয়ে যাও। সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন, এতটুকু পানি, আমরা 1400 লোকের পানি কিভাবে হবে? আমরা কিভাবে ওই পানি দিয়ে ওযু করব? কিভাবে আমরা ওই পানি খাবো? আবার আমাদের গবাদি পশুগুলোকে কেমনে খাওয়াবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চিন্তা করিও না, এটা হইল বরকতের পানি। আল বারাকাতু মিনাল্লাহ। বরকত কার পক্ষ থেকে হয়? বরকত আল্লাহর পক্ষ থেকে হয়। তোমরা কোনো চিন্তা করিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা যখন পাত্রের ভিতরে ঢুকাইলেন, সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম আল্লাহর নবীর হাতের আঙ্গুলের মাথা দিয়া ঝর্ণার মতো পানি বের হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। ঝর্ণার মতো পানি বের হইতেছে নবীজির হাত দিয়া। সাহাবায়ে কেরাম বলেন, এই যে বরকতের পানি আমরা নিলাম, বরকতের পানি নিয়া ওই পানি দিয়ে আমরা যে খাবারগুলো খাচ্ছিলাম, আমরা ওই খাবারগুলোর তাসবিহ নিজের কানে শুনলাম। ফাসামি'না ইউসাব্বিহনা হুয়া ইউকাল। ওই খাবারগুলো আল্লাহর তাসবিহ পড়তেছে, আর ওই খাবারগুলো আমরা খাইতেছি, আর খাবারগুলো আল্লাহর তাসবিহ পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। খাবারও আল্লাহর তাসবিহ পড়ে। এমনকি ওই রাস্তার উপর যে কংক্রিট পাথরের টুকরা থাকে, ওই পাথরের টুকরা এবং কংক্রিট গুলো আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ পড়ে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হালকা। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এক মজমার মধ্যে ছিলাম, এক মজলিসের মধ্যে ছিলাম। ওয়া ফি ইয়াদিহিল হাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল কিছু কঙ্কর। কিছু কি? কঙ্কর। ওয়া কুন ফিনা আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আমাদের এই মজলিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আবু বকর ছিল, উসমান ছিল, উমর ছিল। এই মজলিসের মধ্যে শুধু আমি আবু যর ছিলাম না, ওই মজলিসের মধ্যে আমরা সবাই নিজের কানে শুনতে পাইলাম ওই কঙ্করগুলো আল্লাহর নবীর হাতে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। এজন্য বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর জিকির করার জন্য, আর সব কিছুকে আল্লাহ বানাইছেন কি করার জন্য? আমাদের খেদমত করার জন্য, আমাদের উপকারের জন্য। যাদেরকে বানাইলেন তারা আল্লাহর তাসবিহ করে, আর আল্লাহর জন্য আমাদেরকে বানাইলেন, আমরা আল্লাহর তাসবিহ করি। বিষয়টাকে তো অবাক করার না? এই জন্য আমরা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার, আমল করার এবং তাসবিহ করার, সকাল সন্ধ্যার তাসবিহ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আপনারা অনেকে মুরিদ আছেন, যে অনেক পীর সাহেবের দ্বারা মুরিদ, তো পীর সাহেবের